দেওরের বাড়িতে রাসলক্ষ্মী পুজোতে আমরা এসেছি। দেওরের বাড়িতে রাসলক্ষ্মী পুজো হচ্ছে। এই যে দেখো, লক্ষ্মী গণেশ একসাথে আছে, আবার লক্ষ্মী আলাদা আছে। আর আমাদের তো কলা বউ লাগে, এই দেখো আমাদের কলা বউ, পাশে আছে কলা বউ। আর হচ্ছে সেখানেই আমরা এসেছি, পাশেই আমার দেওরের বাড়ি। আর দেখো আলপনাটা কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই। ভিডিওটা বেশি বড় করিনি, কেউ স্কিপ করবে না, সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার নতুন বন্ধু যারা আছো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন অল করে রাখবে। নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমরা অবশ্যই দেখতে পারবে সবাই। আমার ইউটিউব ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর দেখো রাসলক্ষ্মী পুজোতে পুজো হচ্ছে আমার দেওরের ঘরে, আর দোকানে আর কি, দোকানটাও একবারে পুজো দিয়ে নেওয়া হলো। গণেশ পুজো, ওই জন্য একসাথে লক্ষ্মী গণেশও আছে, আবার লক্ষ্মী ঠাকুর আছে, কলা বউ আছে, সবই আছে। দোকান ঘরে একবারে পুজোটা দেওয়া হচ্ছে আর কি। সেখানেই আমরা সবাই এসেছি, মানে আমার বাড়ির সাথে আমার দেওরের বাড়ি, সেখানেই আমরা আছি। তো তোমাদেরকে পুরো পুজোটাই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তা দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে বলবে, কেউ স্কিপ করবে না, এইটুকুই অনুরোধ রইল সবাইকে। সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখবে। আর হচ্ছে দেখো আমাদের লক্ষ্মী ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আবার লক্ষ্মী গণেশটাও খুব সুন্দর হয়েছে, একই সাথে আছে। আর দেখো কত কিছু দেওয়া হয়েছে ঠাকুরের সামনে, সব কিছুই দেওয়া আছে মোটামুটি। তা ভিডিওটা দেখো তোমরা, এই ঠাকুর ব্রাহ্মণ আরতি করছে, সব কিছুই আছে এখানে। হচ্ছে নিজের ভয়েসটা দিলাম, বুঝতেই পারছো অনেক রকম আওয়াজ আছে তার জন্য। তা এই যে ব্রাহ্মণ আরতি করছে। শরীরটা বেশি ভালো নেই, তাই হয়তো ভয়েসটা ঠিকঠাকভাবে দিতে পারছি না, কেউ কিছু মনে করো না। সবাই আছে এখানে, সবাই বেড়াতে এসেছে, আরও অনেকেই আছে এখানটায়। দেখো সবই তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করছি আমি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করবে না, এইটুকুই অনুরোধ রইল। সবাই একটু দেখবে, বেশি বড় করিনি ভিডিওটা, তোমরা দেখতেই পারছো। তা দেখো সবাই একটু, রাসলক্ষ্মী পুজোতে একবারে দোকানের পুজোটাও দেওয়া হলো, আবার ঘরের পুজোটাও দেওয়া হয়ে গেল, একই সাথে দুটো পুজো হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, গণেশ পুজো হয়ে গেল। আর দিনটাও ভালো ছিল, রাস পূর্ণিমা ছিল, ভরা পূর্ণিমাতেই পুজোটা হয়ে গেল। ভালো দিন, শুভ দিনে শুভ কাজ করে ফেলা হলো। এই যে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে যারা অঞ্জলি দেবে সেটার জন্য ঠাকুরমশাই সব গুছিয়ে রাখলো, এবার ফুল দিয়ে ঠাকুরকে আরতি করছে, সেটাও তোমরা একটু দেখো। ওখানে সাদা নাড়ু আছে, গুড়ের নাড়ু আছে, তারপরে হচ্ছে খই, মুরগি, তার লুচি, সুজি, পায়েস সবই আছে ওখানে। যা যা আর আমাদেরকে দিতে হয় সেগুলো সবই রয়েছে, সব কিছু দিয়েছি। ফল বানিয়ে দেওয়া আছে সবই। এবার গামছা দেওয়া হবে ঠাকুরকে, গণেশ ঠাকুরের গণেশ আর লক্ষ্মী যেটা, সেটার কাছে গামছাটা দেওয়া হবে। সবই আছে দেখো তোমরা সবাই একটু, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা, একটু দেখবে। বেশি বড় তো ভিডিও করিনি, সবাই একটু লাইক কমেন্ট করবে, পাশে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন যারা আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে পাশে থাকবে। সবার কাছে একটাই অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করবে না। এই যে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি, ঠাকুরমশাই পুজো করছে। চিনির নাড়ুটা দেখো কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। দেখো সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এই দেখো এবার ধূপ দিচ্ছে ঠাকুরমশাই, ধূপ আরতি করছে। কলা বউয়ের শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমাদের কলা বউ দিতে হয়, আমাদের নিয়ম আছে কলা বউ। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, ঠাকুরগুলো খুব সুন্দর, ভালো লাগবে। ভিডিওটা একটু মন দিয়ে দেখবে সবাই। শরীরটা ভালো নেই দেখে তাই বেশি কথা বলছি না, পুজোটা তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি, তাই শেয়ার করে ফেললাম। এটা আমার যা, এই যে আমি একটু আরতিগুলো মাথায় নিচ্ছি। শরীরটা ভালো নেই, ঠাকুর জন্য শরীরটা ভালো করে দেয়। সবাই থেকো, সবাই একটু মন দিয়ে দেখবে ভিডিওটা।
তোমরা যদি ভিডিওটা দেখো বা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো না, তাহলে মনে হবে কি যাক আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে, ভালো লাগছে তাদের, তখন আমারও একটা ইচ্ছা হবে যে আমি আরও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসি। তাই সবাইকেই বলবো ভিডিও কেউ স্কিপ করবে না, সবাই একটু মন দিয়ে দেখবে। বেশি বড় ভিডিও করিনি, ছোটই করেছি। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি পারলাম না, যেহেতু কথাটাও ঠিকঠাকভাবে বলতে পারছি না, একটু শরীরটা অসুস্থ আছে এর জন্য। তা সবাই দেখবে। আর আলপনাটা দেখিয়েছি, একটু কমেন্টে বলবে আলপনাটা কেমন হয়েছে। আর আমরা ঠাকুরের সামনে যা যা দিয়েছি সবই শেয়ার করেছি তোমাদের সাথে। বন্ধুরা সবাই দেখো, আমার ভয়েসটা দিলাম। এই যে আলপনাটা দেখো কত কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। ওই দিকটায় আরও আছে, যেহেতু ঠাকুরমশাই বসে আছে তাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেমন